আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একজন ফুটবল ফ্যান হিসেবে আপনি চাইবেন, যারা বিশেষ করে বাংলাদেশি ফুটবল ফ্যান তারা সবাই এখন চাইতেছে কাবরে যাওয়ার পরে বাংলাদেশে একজন ভালো স্টেবল অ্যান্ড হাই প্রোফাইল ম্যানেজার থাকুক, যে কিনা বাংলাদেশকে ভালো একটা ফরমেশনে খেলাবে এবং বাংলাদেশকে একটা গুড ওয়েতে সামনের দিকে নিয়ে যাবে। কারণ আমাদের সামনে সাফ আছে, সামনে আবার এশিয়ান কাপের জন্য আমরা, কারণ এবার আমরা কোয়ালিফাই করতে পারি নাই। অ্যান্ড আমাদের সবচেয়ে বড় মিস্টেক ছিল এটা, যে কাবরেরা আমাদের এত ভালো একটা টিমকে ম্যানেজ করতে পারে নাই প্রপার ওয়েতে। কারণ কাবরেরা ওই ইন্টেনশন বা ওর ওই কোয়ালিটি নাই যে এই প্লেয়ারগুলোকে সঠিক ওয়েতে ম্যানেজ করবে। লাইক আমাদের হামজা, সমিত, আমাদের কাবরেরা একটা বাজে জিনিস আমার লাগছিল, সেটা হচ্ছে যে প্রেস কনফারেন্সে সবসময় সে জামালকে নিয়ে যেত, কিন্তু ম্যাচে জামালের কোনো আমরা ছিটে বদল দেখতাম না। তো যাক, কাবরেরার বিষয়টা সাইডে রাখি। এখন আপনারা দেখতেছেন যে আমি রিসেন্ট একটা আজকে দেখলাম যে প্রায় 300টা সিবি জমা পড়ছে বিএফএফে। এখন বিএফএফ সেটা সুন্দর মতো ইমপ্লিমেন্ট করতে পারবে কি না দেখার বিষয় এটা। তো এখন আমরা জানি যে অনেক বড় বড় নাম, আমি বলতে গেলে অনেকের নাম আসবে। আমি বিশেষ করে একজন ম্যানেজারের কথা যে আজকে আমরা সেটা জানতে পারছি, যে বার্ন স্টক, যে জার্মান কোচ, এবং আমরা জানি যে 44 বছর পরে হাঙ্গেরিকে ইউরোতে কোয়ালিফাই করেছে এই কোচ। অ্যান্ড সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল বরুসিয়া ডর্টমুন্ডের। এখন এই কোচ সম্পর্কে আমার একটু ইন্টারেস্ট, আমি যেটা রিসার্চ করলাম দ্যাটস ওয়াই সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা হয়তো অনেকে জানবেন কি না জানি না, যে এই কোচের অনেক হাই প্রোফাইল একজন কোচ, এবং এ একটু আধুনিক জার্মান থিওরি ফলো করে অ্যান্ড সেটা মাঠে ইমপ্লিমেন্ট করা। তার মেন হতো পার্সপেক্টিভ হচ্ছে যে সে চায় তার টিম মিডফিল্ডে ডোমিনেট করুক, যেটা আমাদের অনেক, আমরা জানি যে আমাদের অনেক ভালো ভালো মিডফিল্ড প্লেয়ার আছে। আমাদের কিউবা, হামজা, সমিত, জামালের মতো কোচ আছে যারা কিনা মিডফিল্ড খুব ভালো ডোমিনেট করতে পারে, কিন্তু কাবরেরা সেটা করতে পারে নাই। কারণ এই কোচের ভালো একটা দিক আছে, যে এই কোচ মিডফিল্ডে যেমন ডমিনেট করে, তার পাশাপাশি তার একটা ভালো হচ্ছে যে সে তার উইঙ্গারকে বক্সের ভিতরে টার্ন করে, অ্যান্ড তার রাইট ব্যাক অ্যান্ড লেফট ব্যাককে উপরের দিকে পুশ করে। আমরা জানি আমাদের সাদউদ্দিনের পাশাপাশি আমাদের কজিম শাহ আছে। আমি সাদকে পার্সোনালি এতটা বেশি আগায় রাখতেছি না, কারণ আমাদের কজিম শাহ আছে। যদি বার্ন এটা আমাদের বিএফএফ যদি বার্নকে নিয়ে আসতে পারে, তাহলে সে যদি ভালো সিলেকশন হয়ে থাকে, সে যদি কাজিম শাহকে ইমপ্লিমেন্ট করতে পারে দলে, তাহলে সে কী করবে, তার মেন খেলার ফরম্যাটটা হচ্ছে যে 4-2-3-1। অলসো সে ম্যাচের সিচুয়েশন অনুযায়ী 4-1-4-1 খেলে বা 4-3-3 ফরমেশনটা ইমপ্লিমেন্ট করে। ঠিক আছে, আমরা আমরা যেটা জানি, আমি যেটা রিসার্চ করে পাইলাম, যে সে যখন তার উইঙ্গারকে বক্সের দিকে টার্ন আউট করে, পাশাপাশি তার লেফট ব্যাক অ্যান্ড রাইট ব্যাক উপরের দিকে পুশ করে। সেজন্য আমাদের যদি কাজিম শাহ রাইট ব্যাকে থাকে অ্যান্ড আমাদের জায়ান আছে লেফট ব্যাকে, আমরা যতটুকু জানি জায়ানের ভালো একটা গুণ হচ্ছে সে প্রেস করতে পারে ভালো, সে বল নিয়ে ভালো একটু করতে পারে। তো সেক্ষেত্রে আমরা জানি যে রাকিব একটু গরম, তাই আমি একটু সোয়েলিং করতেছি, যদি ফ্যানটা চালা রাখি করতে, তো দ্যাটস একটু করবেন। তো আমরা যতটুকু জানি যে যদি আমরা জায়ানের কজিম শাহকে উপরের দিকে পুশ করি, অ্যান্ড আমাদের রাকিব রাইট উইং অ্যান্ড ফাহমিদুল লেফট উইং থেকে বক্সের দিকে পুশ করে, আমরা যদি 4-2-3-1 বা আমরা 4-3-3 ধরি, ঠিক আছে। তো যখন তারা করবে, আমরা কিন্তু রোমান সুলিমানকে দেখছিলাম, আমরা কিন্তু এখন রোমান সুলিমানকে স্ট্রাইকার হিসেবে, তখন ওদের জন্য রাইট ব্যাকের জন্য সুবিধা হবে বলটাকে নিয়ে উপরের দিকে পুশ করা, অ্যান্ড আমাদের উইঙ্গাররা বক্সের দিকে যখন সুযোগ পাবে, তখন তাদের জন্য গোল করাটা অনেকটা ইজি হয়ে যাবে। আর ওর এই কোচের আর একটা ভালো দিক হচ্ছে যে মিডফিল্ড ডমিনেট করার পাশাপাশি মিডফিল্ড যখন আমাদের ডমিনেট থাকবে, আমরা যদি মিডফিল্ডটা কন্ট্রোল করতে পারি, তাহলে অর্ধেকটা ম্যাচ আমাদের এখানে আমাদের হাতে চলে আসবে। তো
আমি জানি না বিএফএফ কি করবে না করবে, কিন্তু বিএফএফ যদি এই কোচেরকে নেগোসিয়েশন করে কথা বলে, হয়তো এই কোচের ডিমান্ড এবং বেতন অনেক হাই থাকবে, তো ওনার সাথে যদি আমরা একটু চুক্তিবদ্ধ হই যে আমরা এত বছরের জন্য আমরা চাইতেছি, এখন আমাদের পরিকল্পনাটা যদি ওনার সাথে উপস্থাপন করতে পারি যে আমাদের পরিকল্পনা আছে এশিয়ান কাপ খেলা, আমাদের ওয়ার্ল্ড কাপের দিকে আমাদের প্ল্যান আছে, আমরা যদি আমরা যেসব কোচ বাইরের প্লেয়ারগুলোকে ওনার সামনে উপস্থাপন করতে পারি যে আমাদের এই কোচ এই প্লেয়ারগুলো এই দেশে খেলে, এখানে এখানে এই অবস্থায় আছে, উনি ওগুলো সিলেকশন যদি ভালো মতো করতে পারে, তাহলে আমাদের ভালো একটা পর্যায়ে যাওয়া আমার মতে সম্ভাবনা আছে। বাকিটা দেখা যায় বিএফএফ কী করে, আমরা সবাই আমাদের দিক থেকে চেষ্টা করে যাব। বিএফএফ এই কোচটাকে বিশেষ করে আমার পার্সোনালি অনেক পছন্দ, কারণ আমাদের টিমের সাথে এই কোচ ভালো একটা ইয়ে হবে যদি ওনাকে আমরা ওই সুযোগটা দিতে পারি অ্যান্ড ওই অবস্থা আমরা তৈরি করে দিতে পারি, তাহলে ওনার জন্য সিলেকশন করা ইজি হয়ে যাবে তুলনামূলক। তো আজকে এই পর্যন্ত থাকলো, আর কী ধরনের ভিডিও চান আমাকে জানাবেন। আল্লাহ হাফিজ।